নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকে বানাচ্ছি মটন কষা। প্রথমেই আলু আর পেঁপেগুলো একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভেজে নেব। এই ফাঁকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, আর যাতে স্বাদটা ভালোভাবে আলু ও পেঁপের মধ্যে ঢোকে, তাই আমি একটু সামান্য গাগুলো চিড়ে নিয়েছি। আর তারই সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেব পেঁপে আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এইবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখানে 2টো টমেটো আছে। টমেটোটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব। গোটা মশলাগুলো আর তার সাথে খানিকটা জিরে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আছে 400 গ্রাম মতো খাসির মাংস। এবার মিক্সিতে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব হলুদ ও নুন। হলুদটা আমি এই চামচের 2 চামচ দিচ্ছি। আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাংসটা ভালোভাবে মেখে নেব। আর এই মাখা মাংসটাই আমি দিয়ে দেবো রান্নায়। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 8 ঘন্টা মাংসটা মাখিয়ে রাখবেন। এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে মাংসটা ভালো করে কষে নেব। বেশ খানিকক্ষণ কষলে বেশ সুন্দর একটা গন্ধ এসে যাবে। মাংস কষাতে কষাতে দিয়ে দেব খানিকটা গরম মশলা। ভালোভাবে তেল না ছাড়া পর্যন্ত এইভাবেই কষাতে থাকবো।
আমাদের বাড়িতে মাঝে মাঝে মাংসে পেঁপেও দেওয়া হয়, তাই আজকে মাংসটা পেঁপে আলু দুটো দিয়েই বানাবো। একটু বেশি সময় ধরে মাংসটা কষিয়ে নেবেন, তাহলে মাংসের স্বাদটা আরও ভালো হয়। কষিয়ে নেওয়া মাংসের চার ধার দিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে ও আলু। এইগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আলু ও পেঁপে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে মাংসটা খানিক ফুটে উঠলেই গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর সেদ্ধ হতে দেব প্রায় 15 মিনিট। এরপর গ্যাসটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে দেব। তারপর সেদ্ধ হবে প্রায় ধরুন 8 ঘন্টা। মাংস সেদ্ধ হয়ে গেলেই ব্যাস তৈরি আমাদের খাসির মাংস, মানে মাটন কষা। তৈরি হয়ে গেছে মাটনের লাল ঝোল। প্রথমে ভেবেছিলাম কষা বানাবো, কিন্তু নানা মুনির নানা মতের মতো আমাদের বাড়িতেও এক একজনের একটা পছন্দ, তাই আজকে মাটনের আলু পেঁপে দিয়ে ঝোলই বানিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বানাতে পারেন। আর আমার রান্না পছন্দ হলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন।